কি ব্যাপার, আঁচল কামড়াচ্ছ কেন? সারাদিন কিছু খাওনি? না না, খেয়েছি তো। আসলে আপনাকে দেখে এত নার্ভাস হয়ে গিয়েছি, মানে কি বলছি কি করছি কিছু বুঝতে পারছি না। শোনো, আমি কেমন সেটা তুমি খুব ভালো করেই জানো। আমি খুব সাধারণ একজন মানুষ। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে একদম পছন্দ করি না, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে খুব পছন্দ করি। হ্যাঁ আমি জানি তো। সো ডিরেক্ট লাইনেই আসি, আমার তোমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। তোমার কি আমাকে বিয়ে করতে আপত্তি আছে? না ভাইয়া, একদমই না। আমি তো মনে মনে ভাবছিলাম কান্না কার সাথে আমার বিয়ে ঠিক হবে, তাকে আমি ঠিকভাবে চিনতে পারবো কিনা, তার সাথে মানিয়ে নিতে পারবো কিনা। যখন দেখলাম আপনার মতো একটা হ্যান্ডসাম ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, যাকে আমি আগে থেকে চিনি, আমি তো অনেক খুশি হয়ে গেছি। আপনার মতো একটা ভালো মানুষের সাথে আমার বিয়ে হবে, সেটা ভেবেই আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, তবে এখানে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমিও রাজি, কিন্তু আমরা বিয়েটা কিছুদিন পরে করবো। আপাতত আমরা এঙ্গেজমেন্টটা করে রাখবো। আমার কোনো অসুবিধা নেই, আপাতত আমরা কয়টা দিন প্রেম করি, তারপর আমি বিয়ে করবো। এই তোমার কি লজ্জা শরম নেই? সম্মান দিয়ে কথা বলতে পারো না? এখন আমি তোমার টিচার। সরি স্যার। তাহলে সামনে একটা ভালো দিনক্ষণ দেখে আমরা বিয়ে ডেটটা ঠিক করে ফেলি, আপনার কি বলেন? ঠিক আছে বাবা। স্যার কি সারা তুই ঘুমাতে দিস না নাকি সারা ফোনে কথা বলেছিস? তুইও না, সবসময় মজা করিস। দাঁড়া স্যারকে ডেকে দিন। স্যার, স্যার কি হয়েছে? আমাদের সবার ম্যাথ করা শেষ। সরি, আমি তো টায়ার্ড, রাতে ঘুমানো তো। ভাই আপনি এত টায়ার্ড থাকেন, জব করছেন, আমাদের পড়াচ্ছেন, আবার বাসারও প্রেশার, সব মিলে অনেক প্রেশার যাচ্ছে না আপনার উপরে? হ্যাঁ, তাদের একটু প্রেশার যাচ্ছে। আচ্ছা, আমাদের ম্যাথ কমপ্লিট হয়েছে?